আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ডিম আলু দিয়ে কারি রেসিপি বানিয়ে দেখাবো। এই কারিটা বানানো খুবই সহজ, খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে যখন মাছ মাংস না থাকে তখন এভাবে আপনারা এই কারিটা বানিয়ে ভাত, রুটি বা পরোটা সবটার সাথে খেতে পারবেন। খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আমি কীভাবে বানাই দেখতে থাকুন। এখানে আমি 2টা আলু আমি টুকরো টুকরো করে নিয়েছি আর 5টা ডিম নিয়ে নিছি সিদ্ধ করে। তো আলুটাও সিদ্ধ, আমি তার উপরে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে আমি একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিছি। তারপরে আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ডিমগুলো প্রথমে ভেজে নিব। ডিমগুলো আমি হালকা ভেজে নিব, আমি বেশি ভাজবো না, কড়া করে। আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে হালকা ভেজে আমি নামিয়ে নিব। তারপর দেখুন আমি ডিমগুলো এভাবে নামিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আমি ডিম আর আলু একসাথে ভেজে নিতে পারতাম, কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি আলুগুলো এক্সট্রা করে ভেজে নিছি। তো এভাবে আলুগুলো আমি ভেজে তারপর আমি নামিয়ে নিব। আমি আলুগুলো নামিয়ে সেই তেলের মধ্যে সামান্য আর অল্প তেল দিয়ে তারপরে আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দিব এভাবে। তারপরে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এভাবে যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কয় টুকরো আদা, কয় কোয়া রসুন আর আমি কুচি করে রাখা টমেটো। আমি এখানে 3টা ছোট সাইজের টমেটো দিয়ে দিছি। আপনারা ডিম আর আলু অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। তো যখন টমেটোটা এভাবে নরম হয়ে আসবে তখন আমি এভাবে করে ভালো করে এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণ এভাবে তেলের সাথে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নামিয়ে নিব। আমি এভাবে সবগুলো নামিয়ে নিছি। আমি এগুলো গ্রেট করে নিব। তারপরে আমি দিয়ে দিব আমি সরষের তেল। আমি এখানে সরষের তেলটা ব্যবহার করছি। তারপরে আমি জিরা দিয়ে দিছি ফোড়নে। আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করব না, আমি লাস্টে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আমি লবণটা দিয়ে আমি এই যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টগুলো আমি দিয়ে দিব। দিয়ে তারপরে এটা ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিছি। সামান্য পানি আমি দিয়ে তারপরে আমি এভাবে অনবরত নাড়তেই থাকবো। এভাবে নাড়তেই থাকতে হবে, তা না হলে তলে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো এভাবে করে আমি অনবরত আমি নাড়তেই থাকবো। দেখুন এভাবে যত মশলাটা কষাবেন তত আপনার কারিটা ভালো লাগবে খেতে। তো তারপরে কষিয়ে আমি এখানে ডিম আর আলুগুলো আমি দিয়ে দিছি। তারপরে আমি ভালো করে আমি এই মশলাটা এই আলুর আর ডিমের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ। এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে তারপরে আমি সেই বাটিটার মধ্যে ডিম আলু ছিল সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিব। এভাবে করে পানিটা দিয়ে দিব। তারপর আমি এভাবে
সাইড দিয়ে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি খন্তা দিয়ে মশলাগুলো নামিয়ে দিছি সাইডের। তো তারপর আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চামচ সামান্য আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এভাবে দেখুন ঝোলের সাথে এভাবে মিশিয়ে নিছি। তারপর আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিট আমি জাল করে নেব হাই হিটে। তারপর আমি ঢাকনাটা নামিয়ে দিব। দেখুন এভাবে ঝোলটা টেনে আসছে আমার। তারপরে আরও 5 মিনিট আমি জাল করে নিব। দেখুন এভাবে যখন ঝোলটা এভাবে ঘন হয়ে আসবে তখন আপনারা চুলাটা অফ করে দিবেন। দেখুন খুবই ভালো লাগে খেতে, এটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।